যোগা ভারতে ৫,০০০ বছর ধরে অনুশীলন করা হচ্ছে। এখন এটাকে নিয়ে রাজনীতি হচ্ছে। রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগাভ্যাসকে এভাবেই আক্রমণ করেছেন অধীর চৌধুরী। তার কথায় এই যোগার সঙ্গে কোনো নেতা বা দলের কোনো সম্পর্ক নেই, যুগ যুগ ধরে চলে আসছে তা। রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশিক্ষকের ভূমিকায় দেখা গিয়েছে, অনেকের আসন কৌশল শুধরোতেও দেখা গিয়েছে। সেই প্রসঙ্গে নরেন্দ্র মোদীকে খোঁচা দিয়ে অধীর চৌধুরী বলেছেন, এখন দিল্লি থেকে ট্রেনার চলে আসছেন, কিন্তু দেশের মানুষ নতুন নয়, অনেক আগের থেকেই যোগাসন করে আসছেন। কংগ্রেস নেতা অধীর চৌধুরী আরো বলেছেন, তিনি রেড রোডে যাননি ঠিকই, কিন্তু যথেষ্ট ভালো যোগা জানেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগাভ্যাস করতেই পারেন, কিন্তু যেভাবে প্রচার করা হচ্ছে যে প্রধানমন্ত্রী শুরু করলেন তেমনটা নয়। খোঁচা দিয়েছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষও। তার কথায় প্রাচীন সময় থেকেই যোগ চর্চা করে আসছেন সাধু সন্ন্যাসীরা। হয়তো মোদিজির অনেক প্রশিক্ষণ দেওয়ার ক্ষমতা আছে, তবে যোগ ভারতবর্ষে ৫,০০০ বছর ধরে চলছে। এই যোগের সঙ্গে কোনো পার্টিরও সম্পর্ক নেই, কোনো নেতারও সম্পর্ক নেই, কারোরই সম্পর্ক নেই। যুগ যুগ ধরে ভারতবর্ষে যোগ ব্যায়াম ভারতবর্ষের মানুষ অনুশীলন করে থাকে, যুগ যুগ ধরে। এখন সেটাকে রাজনীতিকরণ হচ্ছে, সেখানে ট্রেনার চলে আসছে দিল্লি থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গত 7 দিন অফিস কাছারির দিন রেড রোড বন্ধ করে সেখানে মেলাপ বেঁধে আজকে সকালে যেটুকু যোগ বিয়োগ করেছেন নিশ্চয়ই তিনি করতে পারেন, এ নিয়ে কোনো বিষয় নেই। যোগ আমাদের অত্যন্ত জরুরি, যোগ আমাদের গর্বের। কিন্তু একটা বিষয় খুব স্পষ্টভাবে বলি, হঠাৎ এখন আজ থেকে হঠাৎ এই যোগ শুরু হলো, সেটা কিন্তু কোনো অবস্থায় এটা ভাবার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী আজকে এসে বাংলায় তিনি মানে যোগ দেখালেন, এটা ভাববেন না। আমি যেখানে বসে কথা বলছি না, ঠিক আমার বাড়ির সামনে ঘোষেস কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন রয়েছে, যেটা গোটা পৃথিবীতে 600-700 বেশি যাদের শাখা রয়েছে তার ছাত্রছাত্রীদের, বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদেরও তারা যোগ শিক্ষা করান।